नमस्कार बंधुरा लेट्स कुक उइथ अर्चनाय आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेरके मेटे आलू दिए काकड़ार एक रेसिपि बानिये देखाबो। दारुण खेते हय रेसिपि। এই রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি আর এই কাঁকড়াতে হলুদ আর লবণ মাখিয়ে কাঁকড়াগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন আমি কাঁকড়াগুলোকে ভেজে নিচ্ছি। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি কাঁকড়াগুলোকে কড়াই থেকে তুলে নেব। দেখুন এখানে মেটে আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম রঙের জন্য। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেটে আলু। এই আলুটা কিন্তু সেদ্ধ করা না, এমনি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু আমি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল আমি দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এবারে আমি দেখে নিচ্ছি আলুটা কতটা ভালো করে হয়েছে। দেখুন আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বেশ খানিকটা জল দিয়ে দেব। এবারে জল দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, ওরকম 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসেছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে ছিল। এবারে দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কিছু কিছু আলু একটু সেদ্ধ হতে বাকি আছে, ওই জন্য ঝোল আরও বেশ কিছুটা কমিয়ে নিয়ে আসবো। ওই জন্য কিছুক্ষণ এইভাবে আরও রান্না হতে দেব, ঢাকা দিয়ে ছাড়া এমনিই রান্না হতে দেব। দেখুন এবারে আমি এর মধ্যে একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম, লবণটা একটু কম ছিল, ওই জন্য এখানে লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা। এখানে আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও ইউজ করতে পারেন। দেখুন গরম মশলা গুঁড়ো বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্ত থাকছে, আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা